ফেসবুকের মূলধন হয়েছে ফেসবুক পেওয়ার্ড। আর সেই পেওয়ার্ডটা যদি আপনারা সেট আপ করার গিয়ে আপনারা উল্টাপাল্টা করেন, তাহলে আপনি এই ফেসবুকে কাজ করতে হবে না, এই ফেসবুকটা আপনারা ছেড়ে দিতে হবে। ফাইন্যান্স সেট আপ দেখেন, আমার এক ভাইয়ের ফাইন্যান্স সেট আপ কীভাবে উল্টাপাল্টা করেছে। সেটিংয়ে গিয়ে সে উল্টাপাল্টা করার জন্য এইরকম চলে আসছে। তো ওনার পেওয়ার্ডটা আমি ঠিক করে দিয়েছি, অবশ্য অনেক টাইম লাগছে। আমার নিজের মোবাইলে লগ ইন করি, আমি পেওয়ার্ডটা ঠিক করে দিয়েছি। আব্দুর রশিদ ওনার নাম। তো আপনারাকে বলছি, যে সেট আপ করা জানে পেওয়ার্ড, তাকে দিয়ে আপনারা সেট আপ করাইবেন। নিজে জানেন না, সেট আপে গিয়া উল্টাপাল্টা সেটিং করবেন না, তাহলে আপনার এইরকম চলে আসবে। এইরকম সেট আপে চলে আসার পর অনেক অসুবিধা চলে আসে সেট আপ করতে গিয়ে। তো আপনারা আমার পেওয়ার্ড কীভাবে সেট আপ করতে হয় আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিও দেখেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা নিজে নিজে সেট আপ করতে পারবেন। দেখেন আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা। আমার একটা ভাইয়ের পেওয়ার্ড অ্যাকাউন্ট করতে গিয়ে উল্টাপাল্টা করেছে। কি হয়েছে আপনারা সম্মুখীন ধরে নিচ্ছি, আপনারা দেখেন। আপনারা যখন পেওয়ার্ড সেটিং করবেন উল্টাপাল্টা কখন করবেন না। আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম। অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আমি প্রোফাইলের আইকনে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমি নিচে চলে গেলাম। নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে গেলাম। দেখতে পেয়েছেন এখানে পেওয়ার্ড। সেই পেওয়ার্ডটা আপনারা যখন সেট আপ করবেন জানাশোনা মানুষের সঙ্গে সেট আপ করবেন। আর যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনারা বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আমি পেওয়ার্ডে ক্লিক করলাম। পেওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন এখানে ইয়ার আর্নিং ফরম ফেসবুক স্টার। এখানে উনি যেটা পেওয়ার্ডটা করতে গিয়েছিলেন এখানে উল্টাপাল্টা করেছে, সেই জন্য এরকম চলে আসছে। ফাইন্যান্স সেট আপ দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উনি রশিদ আহমদ। ডেট অফ বার্থ হয়েছে গিয়া 1999 11/26। কান্ট্রি হয়েছে গিয়া ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এখানে সে আগে বসাই ছিলেন, এইটা সেটিং এ আছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি নেক্সট করি, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি নেক্সট করি, নেক্সট করার সঙ্গে সঙ্গে চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে উনি দেওয়া আছে, কান্ট্রিটা দেওয়া আছে ইন্ডিয়া। ঠিক আছে, এখানে কান্ট্রিটা ইন্ডিয়া দেওয়া আছে। আর বোনাস স্টেপ এখানে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। আমি আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উনি ফুল অ্যাড্রেস চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে রশিদ আহমদ। ঠিক আছে, রশিদ আহমদ উনির যেটা ডেট অফ বার্থ এটা ঠিক আছে। তারপরে রশিদ আহমদ, হ্যাঁ এখানে ঠিক আছে। আমি নিচে চলে যাইব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিটি হয়েছে কি আপনার উনি খুঁজে হয়েছে সিটি। স্টেট হয়েছে কি আসাম। দেখতে পাচ্ছেন পিনকোড, আপনারা পিনকোড কখনো উল্টাপাল্টা করবেন না। পিনকোডটা আপনার যে জায়গাতে আছেন সেই জায়গার পিনকোডটা বসাইবেন। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটা বসাই দিবেন। নিচে আছে ইমেল। দেখতে পাচ্ছেন নিচে হয়েছে আপনার ইমেলটা দেখতে পাচ্ছেন আপনারা। ইমেলটা আপনার যেটা ফেসবুকের সাথে লিঙ্ক আছে সেই ইমেলটা আপনারা বসাই দিবেন। ইমেলটা উল্টাপাল্টা করবেন না। তারপরে নিচে চলে আসলাম, দেখেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। এখানে সে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বসাইছে কিন্তু উল্টাপাল্টা করে নিচ্ছে। উল্টাপাল্টা করার জন্য এখানে তার মিস্টেক লাগিয়ে গেছে। তো আমি এটা কিভাবে সুধারণ করতে পারি আপনারা আমার সঙ্গে থাকেন। আমি অ্যাকাউন্ট নম্বরটা বসাই নিছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট নম্বরটা অলরেডি উনি বসাই নিছি। এখানে একটা টিকমার্ক আছে, আমি টিকমার্কটা বসাই দিলাম। টিকমার্কটা বসানোর পর আমি নেক্সট করলাম। বুঝেছেন, আমি নেক্সট করার পর এখানে সে আগে বসাই রেখেছিলেন রশিদ আহমদে, এই কোডটা বসাই রেখেছিলেন রশিদ আহমদে। এখানে আমি টিকমার্কে ক্লিক করলাম। আবার লিঙ্ক পেওয়ার্ড এখানে আমি ক্লিক করলাম। এখানে আপনারা অনেকে ভুল করে ফেলেন, এড ইউর ট্যাক্স ইনফো। এখানে আপনারা যদি ভুল করেন তাহলে আপনার পেওয়ার্ডটা কখনো সেট আপ হইবে না। আপনারা সরাসরি দেখেন, আমি এড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম। তো পরবর্তী কি আসলে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকে কি লিখছে আপনারাকে আমি সরাসরি দেখাই দিচ্ছি। উনি পূর্বে ফেসবুকের জরিয়তে ট্যাক্স লগইন করেছিলেন।
দেখতে পেয়েছেন। এখানে নিচে নিচে লেখছে এখানে ফেসবুকে রশিদ আহমদ হিসেবে অব্যাহত রাখক। ঠিক আছে, আমি অব্যাহত রাখবো। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেসে আমি চলে আসলাম। গেট স্টাডি দেখতে পাচ্ছেন, এখানে গেট স্টাডি। আমি এখানে আপনি ইউএস এর লোক না ইন্ডিয়ার লোক, আমি ইয়েস এর লোক না, আমি ইয়েস কখনো দিব না, আমি নো দিব। দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকে উল্টা পাল্টা করে ফেলেন। এখানে নো লিখবেন, দেখতে পাচ্ছেন নো তে ক্লিক করবেন। এখানে নো আছে, নো তে ক্লিক করবেন। নেক্সট আবার চলে আসবে আপনি ইউএস এর নি না কোন জায়গার। আমি তো ইউএস এর লোক না, আমি তো ইন্ডিয়ার লোক, আমি নো লিখবো। দেখতে পাচ্ছেন এখানে নো, আমি নো দিলাম। আপনারা কখনো ইয়েস দিবেন না। যদি ইউএস এর লোক হন তাহলে আপনারা ইয়েস দিবেন, আর যদি ইয়েস এর লোক হন না তাহলে আপনারা নো দিবেন। তারপরে আমি নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারভিউসে আমাকে নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন এইখানে কান্ট্রি সিলেক্ট অনলি। দেখতে পাচ্ছেন এইখানে কান্ট্রি, আমি ইন্ডিয়াতে আছি, আমি ইন্ডিয়াতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দিবেন, যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া দিবেন। আমি ইন্ডিয়ার লোক, আমি ইন্ডিয়া, আমার কান্ট্রিটা ইন্ডিয়া আমি বসাই নিছি। আপনারা সম্মুখে আপনারা দেখে নেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইন্ডিয়া চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে ক্লিক করছি। আপনারা যদি যে দেশে থাকেন, যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার চলে আসছে। এখানে আমার উপরে ফুল নেম চলে আসছে। দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পারেন আপনারা ফুল নেম রশিদ আহমদ। দেখতে পাচ্ছেন রশিদ আহমদ। এখানে আমার, এখন আমি নেক্সট করব। আপনারা এইখানে যেটা টিক মার্ক, এটা কখনো ইউজ করবেন না। দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা টিক মার্ক আছে। এই টিক মার্কটা ইউএস এর যদি আপনি বাসিন্দা হন তাহলে আপনারা এখানে টিক মারবেন, আর ইউএস এর যদি বাসিন্দা না হন তাহলে এখানে টিক করবেন না কখনো। তো আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আমার পুরো ফুল ডিটেলস চলে আসছে। আমি আমার এখানে ইন্ডিয়া, কান্ট্রি হচ্ছে গিয়ে ইন্ডিয়া। এখানে আমার ফুল নেম হচ্ছে রশিদ আহমদ। অ্যাড্রেস হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস হচ্ছে গিয়ে হুজাই, স্টেট হচ্ছে গিয়ে আসাম। দেখতে পাচ্ছেন এইখানে আমার পিনকোডটা অনেক দরকারি। যদি আপনারা পেওয়ার সেটিং করেন তাহলে পিনকোডটা অনেক দরকারি। আপনারা সে মতো করে নেবেন। আপনার যেখানে আছেন সেখানে পিন নম্বরটা বসাই নেবেন। আমি তারপরে নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন আমি নেক্সট করলাম। নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল অ্যাড্রেসটা চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন রশিদ আহমদ। দেখতে পাচ্ছেন এখানে হুজাই আসাম, পিনকোডটা আমার বসাই রাখছি। দেখতে পাচ্ছেন হুজাই আসাম ইন্ডিয়া। তারপরে আপনারা নেক্সট করবেন। আমি নেক্সট করলাম। তারপরে আপনারা একটা টিক মার্ক লাগাই দিবেন। টিক মার্ক লাগানোর পর আপনারা নিচে চলে আসবেন, নিচে নেক্সট করবেন। দেখছেন নেক্সট করার সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারভিউসে নিয়ে আসার পর দেখতে পেয়েছেন আপনারা এখানে একটা টিক মার্ক আছে। সেই টিক মার্কটা আপনারা ক্লিক করবেন। সেই টিক মার্কটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়েছেন এখানে সিগনেচার ফুল নেম। দেখতে পেয়েছেন এখানে সিগনেচার ফুল নেম। আপনার যে সিগনেচারটা, সেই সিগনেচারটা বসাইতে হবে। দেখতে পেয়েছেন আজকে আমি কাজ করছি, ডেট দিছে নিচে। দেখতে পেয়েছেন এইখানে ডেট হয়েছে 10/2/2025। যে দিনে আপনি সেট আপ করছেন সেই ডেটটা চলে আসবে। তো আমি সিগনেচারটা বসাই নিছি, তারপরে আপনার সাথে আবার দেখা করছি। দেখেন সরাসরি উনির নামটা, সিগনেচারটা বসাই দিলাম রশিদ আহমদ। দেখতে পেয়েছেন এখানে আমি উনির নামটা বসাই দিছি, যেটা উনি ডকুমেন্টে আছে সেটা আমি বসাই দিছি। তারপরে আমি নেক্সট করব। নেক্সট করার পরে পেওয়ার্টের কামটা শেষ। আপনারা পেওয়ার্ট করলে অনেক ধৈর্য সহকারে জানাশোনা মানুষের দিয়ে আপনারা করবেন। তো আমি এখানে নেক্সট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি পেওয়ার্ট অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যখনও পেওয়ার্ট করবেন তখন পুরা অনেক ভাবি চিন্তি